প্রাচীনকালে এক দরিদ্র কাঠুরিয়ার সম্পর্কে বর্ণনা করা হয় যে তার স্ত্রীর সাথে একটি কাঠের ঘরে থাকত এবং তার বিয়ের বছরগুলো অতিবাহিত হওয়ার পরেও ঈশ্বর তাকে সন্তান দান করেনি এবং সে প্রত্যেক সকালে বনের দিকে যায়, কাঠ সংগ্রহ করে এবং সেগুলো শহরের বাজারে বিক্রি করত এবং শহর বন থেকে দূরে ছিল। সুতরাং সে সেটাই নিত যা তার পিঠে তুলতে পারত এবং তার মূল্য কম হতো, যা খুব কষ্ট করে ঘরের কিছু প্রয়োজনীয়তার জন্য যথেষ্ট হতো এবং সে তার ঘরে ফিরে আসত যখন সে ক্লান্তিতে নিঃশেষিত হয়ে যেত। কিন্তু সে কি করত, কারণ তার হাতে কোনো উপায় ছিল না। এবং একদিন কাঠুরিয়া বনের দিকে গেল এবং কাঠের একটি বড় স্তূপ সংগ্রহ করল এবং সেটাকে তার পিঠে তুলতে চেষ্টা করল, কিন্তু সে তা তুলতে পারল না। তাই সে তা ছেড়ে দিল এবং বনে খোঁজ করত। হয়তো সে কাউকে পাবে যে তাকে তুলতে সাহায্য করবে, কিন্তু ব্যর্থ, কারণ বনে কেউ উপস্থিত ছিল না। তাই সে লোকটি দুঃখিত হয়ে বসে পড়ল এবং চিন্তা করতে লাগল যে সে কি করবে। এবং হঠাৎ সে কারো দূরে চলাচলের শব্দ শুনল। তাই সে দাঁড়াল এবং শব্দের দিকে গেল। তাই সে একটি ছেলেকে গাছের কাছে দাঁড়িয়ে দেখল এবং সে তার কাছে যায়নি, সে তাকে খুব বড় পেল এবং সে নিজেকে গাছের পাতা দিয়ে ঢেকে রেখেছিল এবং তার চেহারা অদ্ভুত এবং অমানবিক ছিল। তাই কাঠুরিয়া তাকে বলল, কি তুমি আমাকে সাহায্য করতে পারো কাঠ বাজার পর্যন্ত তুলতে, এবং আমি তোমার জন্য খাবার এবং কাপড় কিনে দেব? তাই ছেলেটি সম্মতিতে তার মাথা নাড়ল। তাই কাঠুরিয়া তাকে প্রথমে তার ঘরে নিয়ে গেল এবং যখন তার স্ত্রী তাকে দেখল, তাই চিৎকার করে উঠল, আফসোস, তুমি এই নোংরা ছেলেকে কোথায় পেলে? সে তাকে বলল, তার জন্য পানি গরম করো এবং তাকে গোসল করাও, এবং যতদূর আমার সম্পর্ক তাই আমি তার জন্য পরার জন্য একটি লুঙ্গি খুঁজব। এবং যখন ছেলেটি গোসল করল এবং তার কাপড় পরল, তাই কাঠুরিয়া তাকে বলল, চলো বাজারের দিকে। ছেলেটি শক্তিশালী ছিল, সে ভারী বোঝা তার পিঠে তুলল এবং কোনো কষ্ট ছাড়াই তা নিয়ে বাজারের দিকে চলল। এবং যখন তারা দুজন পৌঁছল, তাই লোকটি কাঠ ভালো দামে বিক্রি করল। তাই কাঠুরিয়া ছেলেটির সাথে খুশি হল এবং তাকে তার সাথে বাজারে নিয়ে গেল এবং তার জন্য নতুন কাপড় কিনল এবং তাকে বলল, আজ থেকে তুমি আমার ছেলে এবং আমার সাথে কাজ করবে এবং আমি তোমাকে ঘরে একটি ঘর দেব যাতে তুমি ঘুমাবে। ছেলেটি প্রত্যেক সকালে কাঠুরিয়ার সাথে বনে যায় এবং দুপুরের সময় দুজন ফিরে আসে এবং তাদের সাথে ঝুড়িগুলো দানে ভরা থাকে এবং লোকটির অবস্থা উন্নত হয়ে গেল এবং সে সেটাই খেত যা তার মন চাইত এবং সে একটি গাড়ি কিনল। কিন্তু যখনই সে ছেলেকে তার গল্পের সম্পর্কে জিজ্ঞাসা করত, সে তাকে কোনো উত্তর দিত না এবং সে খুব কম কথা বলত এবং গ্রামবাসীদের এই অপরিচিত ছেলের অভ্যাস হয়ে গেল এবং তার শারীরিক আকারের কারণে তারা তাকে বনের দৈত্য বলে ডাকতে লাগল। এবং একদিন রাজার কন্যারা বাজারের দিকে গেল এবং কাঠুরিয়া এবং তার ছেলে দাঁড়িয়ে কাঠ বিক্রি করছিল। রক্ষকরা এলো এবং লোকদের মারতে লাগল। এখানে পর্যন্ত যে তারা দূরে সরে যায় এবং বাজার রাজার কন্যাদের জন্য খালি ছেড়ে দেয় এবং কাঠুরিয়া ছেলের সাথে একটি কোণে লুকিয়ে গেল। ঠিক এই সময় রাজার সওয়ারি পৌঁছল এবং তা থেকে চাঁদের মতো কন্যারা নামল, যারা রত্ন এবং রেশম পরা ছিল, এবং বাজারে ঘুরতে লাগল এবং তাদের জিনিস কিনতে লাগল। এবং ছেলেটি তাদের দূর থেকে দেখছিল এবং যখন সে ছোট রাজকুমারীকে দেখল, তাই তার সৌন্দর্যের তীব্রতায় তার হোশ উড়ে গেল এবং সে তার লুকানো জায়গা থেকে বেরিয়ে এলো এবং তার দিকে লাফিয়ে পড়ল। তাই রক্ষকরা তার দিকে গেল এবং তাকে কাছে আসতে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তারা তাকে তার জায়গা থেকে সরাতে পারল না এবং তারা একে অপরের দিকে তার শক্তির ওপর অবাক হয়ে দেখল। তাই কাঠুরিয়া দ্রুত এলো এবং তাকে তার হাত ধরে ধরল এবং তাকে নিয়ে ঘরে ফিরে এলো। এবং যখন ছেলেটি ঘরে ফিরল, তাই সে দুঃখিত হয়ে বসে পড়ল, রাজকুমারীর সম্পর্কে চিন্তা করতে থাকল এবং না সে খাবার খেল না পান করল। স্ত্রী তার অবস্থায় অবাক হল এবং কাঠুরিয়াকে জিজ্ঞাসা করল যে বাজারে ছেলের সাথে কি ঘটল। তাই কাঠুরিয়া তাকে যা কিছু ঘটল তা শোনাল। তাই স্ত্রী হেসে উঠল এবং বলল, ছেলেকে রাজার কন্যার সাথে প্রেম হয়ে গেছে। এবং 2 দিন অতিবাহিত হওয়ার পরেও তার অবস্থা পরিবর্তন হল না, বরং তার দুঃখ, একাকিত্ব এবং খাবার পানীয় থেকে অস্বীকার বাড়তে লাগল। তাই স্ত্রী কাঠুরিয়াকে বলল, আমরা তার সাথে কি করব? কি আমরা তাকে ছেড়ে দেব? তাই কাঠুরিয়া ছেলেকে জিজ্ঞাসা করল, কি তুমি ছোট রাজকুমারীকে পছন্দ করো? তাই সে মাথার ইশারায় হ্যাঁ বলল। তারপর সে তাকে বলল, এবং কি তুমি তার সাথে বিয়ে করতে চাও? তাই ছেলেটি হাসল এবং মাথার ইশারায় সম্মতি প্রকাশ করল। তাই কাঠুরিয়া বলল,
ঈশ্বরের কসম, এই বিষয়টি অদ্ভুত, কারণ এই ছেলেটি জানে না যে এই কন্যাটি রাজার কন্যা, এবং এটা অসম্ভব যে সে তার সাথে তার বিয়ে সম্মতি দেবে, কারণ যদি রাজাকে জানা যায় তাই সে আমাদের দুজনকে কারাগারে রাখবে, যদি না হত্যা করে। কিন্তু আমি তাকে এই অবস্থায় ছাড়ব না, এবং আমি যা করতে পারি করব, কারণ ছেলেটি আমাদের সাথে কাজে কোনো কমতি করেনি, এবং যেদিন থেকে সে আমাদের কাছে এসেছে। আমাদের অবস্থা উন্নত হয়েছে, এবং তাকে খুশি করার জন্য আমি রাজার কাছে যাব, যাতে তাকে জানা যায় যে আমি তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। এবং সকালের সময় কাঠুরিয়া প্রাসাদের দিকে গেল এবং রাজার কাছে প্রবেশের অনুমতি চাইল। এবং যখন সে রাজার সামনে দাঁড়াল, তাই সে তাকে বলল, হে আমার প্রভু, আমি আমার গৃহীত ছেলের জন্য আপনার ছোট কন্যার প্রস্তাব চাইছি। যখন রাজা এই কথা শুনল, তাই সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, এবং সে ধারণা করল যে লোকটি তার সাথে মজা করছে। তারপর সে তলোয়ার দিয়ে তার মাথা কাটার আদেশ দিল। কিন্তু মন্ত্রী তাকে ইশারা করল যে সে অপেক্ষা করুক, এবং তাকে বলল, হে জামানার রাজা, জরা ধৈর্য ধরুন, কারণ এই সেই ছেলেটি যে বাজারে আমাদের রক্ষকদের পরাজিত করেছে, এবং আমাদের অবশ্যই তাকে পরীক্ষা করা উচিত। তারপর সে তার কানে এমন কথা ফিসফিস করে বলল যা কেউ শোনেনি। তাই রাজা তাকে উত্তর দিল, ঈশ্বরের কসম, তুমি ঠিক কথা বলেছ হে মন্ত্রী। তারপর সে কাঠুরিয়ার দিকে মুখ ফেরাল এবং তাকে বলল, শোনো, আমি তোমার ছেলের কাছ থেকে চাই যে সে আমার জন্য ৩টি শর্ত পূরণ করুক। যদি সে সেগুলো পূরণ করে, তাই আমার কন্যা বদুর তার জন্য অনুমোদিত, এবং এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যদি সে একটি শর্তেও ব্যর্থ হয়, তাই সে প্রত্যেক দিন আসবে এবং আস্তাবল সাফ করবে এবং ঘোড়াদের মল সংগ্রহ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং যদি সে অস্বীকার করে, তাই আমি তাকে এমন কারাগারে রাখব যাতে আলো প্রবেশ করে না, কারণ সে অসভ্যতা করেছে এবং আমার কন্যাকে দেখেছে। কি তুমি বুঝেছ? কাঠুরিয়া কষ্ট করে তার লালা গিলল এবং সম্মতিতে মাথা নাড়ল। মন্ত্রী বলল, প্রথম শর্ত এটা যে তোমার ছেলে রাজার কাছে আঙুরের একটি গুচ্ছ নিয়ে আসুক, যা থেকে দরবারি এবং সৈন্যরা খাবে এবং তা শেষ হবে না। কাঠুরিয়া অবাক হয়ে গেল এবং সে বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার গলায় আটকে গেল, এবং সে তার ঘরে ফিরে এলো এবং তার হৃদয় ভয়ের তীব্রতায় কাঁচেছিল যে বেরিয়ে যাবে। এবং সে তার ছেলেকে বলল, আফসোস তোমার ওপর, তুমি নিজেকে রাজার সাথে বিপদে ফেলেছ, এবং যদি তুমি তার শর্তগুলো পূরণ না করো, তাই সে তোমাকে দুর্গন্ধযুক্ত আস্তাবলে দাসদের মতো কাজ করাবে না, না খাবার না মাল। কিন্তু ছেলেটি তাকে জিজ্ঞাসা করল, রাজা আমার কাছ থেকে কি চায় যে আমি করব? কাঠুরিয়া উত্তর দিল, আঙুরের একটি গুচ্ছ, যা থেকে পুরো প্রাসাদ খাবে এবং তা শেষ হবে না, এবং এই জিনিসটি উপস্থিত নেই এবং কেউ তা আনতে পারে না। ছেলেটি বলল, চিন্তা করো না, আমি আজ রাতে বনে যাব এবং সেখানে রাত কাটাব এবং ফজরের সময় তোমার কাছে আসব এবং আমার সাথে সেই জিনিসটি থাকবে যা সে চেয়েছে। কাঠুরিয়া ধারণা করল যে বনের দৈত্য পালাতে চায়, এবং সে তার হৃদয়ে বলল, কাশ আমি রাজার কাছে না গিয়ে থাকত এবং নিজের অবস্থাতেই থাকত, আমি তো শুধু এক দরিদ্র লোক। এবং সে পুরো রাত তার পোশাকের ওপর ঘুরতে থাকল, সমস্যার সম্পর্কে চিন্তা করতে থাকল এবং ঘুমাতে পারল না। এবং ফজরের সময় সে দরজা খোলার শব্দ শুনল, এবং ছেলেটি ভিতরে প্রবেশ করল, এবং সে তার সামনে একটি থালা রাখল, যাতে আঙুরের একটি গুচ্ছ ছিল, যার দানাগুলো কালো ছিল। এবং সে কাঠুরিয়াকে বলল, ওঠো হে আমার বাবা, এবং তা নিয়ে রাজার কাছে যাও। কাঠুরিয়া থালাটি তুলল, যদিও সে যা দেখছিল তাতে বিশ্বাস করতে পারছিল না, এবং সে প্রাসাদের দিকে চলল, এক পা সামনে রাখে এবং অন্যটা পিছনে হটায়, যদিও সে ভয়ে কাঁপছিল। এখানে পর্যন্ত যে সে প্রাসাদে পৌঁছল, তাই রাজা তাকে প্রবেশের অনুমতি দিল, এবং মন্ত্রী তার পাশে ছিল। এবং যখন সে আঙুর দেখল, তাই সে তার প্রভুর সামনে ঝুঁকে পড়ল এবং তার কানে ফিসফিস করে বলল, এতে কোনো সন্দেহ নেই যে কাঠুরিয়া আমাদের সাথে মজা করছে। রাজা উত্তর দিল, আমরা দেখব, এবং এর উপর আফসোস যদি সে মিথ্যা বলে। তাই রাজা আঙুরের একটি দানা নিল এবং তা চেখে দেখল, তাই তার স্বাদ তাকে পছন্দ হল, তাই সে আঙুর খেল, এখানে পর্যন্ত যে সন্তুষ্ট হয়ে গেল। এবং যখনই সে একটি দানা খায়, তার জায়গায় আরেকটি বেরিয়ে আসে, এবং সে অবাক হল যখন সে দেখল যে গুচ্ছটি পুরোটাই আছে এবং তাতে কিছুই কম হয়নি। সে তীব্র লজ্জা অনুভব করল এবং বলল, এই কাঠুরিয়ার ছেলে আমার ওপর বিজয়ী হবে না। তাই সে থালাটি মন্ত্রীর দিকে বাড়িয়ে দিল, যে খেল, এখানে পর্যন্ত যে তার পেট ভরে গেল, এবং আঙুর তবুও উপস্থিত ছিল। এবং সে বলল, হে আমার প্রভু, এখন আমি খাওয়ার শক্তি রাখি না। রাজা রাগান্বিত হল
এবং মন্ত্রীকে বলল, এটা তোমার কৌশল হে বোকা, যাও তাকে ঠিক করে দাও এবং আঙুর খালি করো। তাই মন্ত্রী দরবারীদের ডাকল, তারপর খাদিমদের এবং লাউন্ডিদের এবং রান্নাঘরের লোকদের এবং প্রাসাদে যা কিছু ছিল সবাই খেল, এবং শেষে মন্ত্রী স্বীকার করল যে আঙুরকে শেষ করা সম্ভব নয়। এবং মন্ত্রী কাঠুরিয়াকে বলল, ভালো, তোমার ছেলে প্রথম শর্ত পূরণ করেছে এবং তা সহজ ছিল। দ্বিতীয় শর্তটি আরও কঠিন হবে। রাজা তোমার কাছ থেকে একটি আখরোট চায়, যার ভিতরে গালিচা আছে, যা প্রাসাদের হলগুলো বিছিয়ে দেয় এবং বাড়তে থাকে সেই গালিচা। কাঠুরিয়া অবাক এবং বিচলিত, তার পা টেনে নিয়ে ফিরে এলো, এবং যখন সে তার ছেলেকে দেখল, তাই তাকে যা কিছু ঘটল তা বলল, এবং রাজার দ্বিতীয় শর্ত। তারপর সে তাকে বলল, আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করব এবং এই জায়গা থেকে চলে যাব। এটাই একমাত্র সমাধান এবং পালানো ছাড়া কোনো উপায় নেই। তাই ছেলেটি তার মাথা ডানে এবং বাঁয়ে নাড়ল এবং একটি শব্দ না বলে বনের দিকে চলে গেল। কাঠুরিয়া অবাক হয়ে চিন্তা করতে লাগল, সে নালায়েক সেখানে কি করবে, কারণ এই সমস্যার কোনো সমাধান নেই। তার যে ভূত আখরোট হয় এবং আমাদের কাছে সুলাইমানের আংটি নিয়ে আসে। এবং সকালের সময় ছেলেটি ফিরে এলো এবং আখরোট নিয়ে এলো। তাই তার বাবা তা নিল এবং প্রাসাদের দিকে গেল এবং তা রাজার সামনে উপস্থাপন করল। রাজা তাকে 2 অংশে ভেঙে দিল এবং তাকে বলল, গালিচা কোথায় হে লোক? মন্ত্রী হাসল এবং বলল, এবার বনের দৈত্য হেরে গেছে এবং কাল দাসের মতো কাজ করতে আসবে। কিন্তু কাঠুরিয়া আখরোট থেকে উলের একটি সুতো টেনে নিল এবং সুতোটি বেরিয়ে আসতে থাকল এবং নিজের মধ্যে জড়িয়ে যেতে থাকল, এখানে পর্যন্ত যে একটি অত্যন্ত সুন্দর লাল গালিচায় পরিণত হল, যা সিংহাসন কক্ষকে ঢেকে দিল। তারপর সে প্রাসাদে ঘুরতে লাগল এবং যে জায়গায় ও প্রবেশ করে সুতোটি গালিচা হয়ে যায় এবং তা বেরিয়ে যেতে থাকল, এখানে পর্যন্ত যে পুরো প্রাসাদ সম্পূর্ণ হয়ে গেল এবং সুতোটি এই জাদুকরী আখরোট থেকে বেরোয়া বন্ধ হল না। তাই রাজার হোশ উড়ে গেল এবং সে মন্ত্রীকে ডাকল এবং তাকে বলল, মনে হচ্ছে এখন তুমি কোনো কাজের নও, তোমাকে তাকে একটি অসম্ভব শর্ত দিতে হবে এবং এটা তোমারই লাভের জন্য, অন্যথায় আমি তোমার মাথা কেটে ফেলব। কি তুমি বুঝেছ? আমার কন্যা কোনো আবারার সাথে বিয়ে করবে না, চাই তার অবস্থা যাই হোক। মন্ত্রী অবাক অনুভব করল। তারপর সে কিছু চিন্তা করল এবং কাঠুরিয়াকে বলল, তৃতীয় শর্ত, রাজা চায় যে তুমি রাজকুমারীর জন্য তার প্রাসাদ থেকে বড় একটি প্রাসাদ তৈরি করো এবং তার দেশে কোনো অনুরূপ না হয়, এবং তার নির্মাণ সকাল হওয়ার আগে সম্পূর্ণ করো। কাঠুরিয়া ছেলের কাছে ফিরে এলো এবং তাকে রাজার চাহিদার সম্পর্কে বলল এবং তাকে বলল, হে আমার ছেলে, এখন কোনো উপায় নেই, সকালে প্রাসাদে যাও এবং রাজার আস্তাবল সাফ করো। তাই ছেলেটি মাথা নাড়ল এবং রাতের সময় সে রাজার প্রাসাদের কাছে গেল এবং পাথর এবং কাঠ দিয়ে একটি ছোট প্রাসাদ তৈরি করল এবং তার উপর একটি বালতি পানি ঢেলে দিল, যা সে বন থেকে এনেছিল, এবং হঠাৎ প্রাসাদ বাড়তে লাগল এবং যত তাড়াতাড়ি সকাল হল, সে শহরের সব ভবন থেকে উঁচু হয়ে গেল এবং তাতে সোনা এবং রূপা থেকে মজবুত 10টি দরজা ছিল। এবং যখন মন্ত্রী এটা দেখল, তাই সে তার গলা ধরল এবং কাঁপতে কাঁপতে বলল, হায় আফসোস, আজ তলোয়ার আমাকে হত্যা করবে। ঈশ্বরের কসম, প্রথম দিনেই আমি জেনেছিলাম যে সে ছেলেটি তার থেকে বেশি শক্তিশালী। কিন্তু যখন রাজা প্রাসাদ দেখল, তাই সে বলল, আমি কাঠুরিয়ার সাথে প্রতিশ্রুতি করেছি এবং আমার কন্যা তার জন্য অনুমোদিত। তাই সে তার কন্যাকে ডাকল এবং তাকে বলল, কাঠুরিয়ার ছেলে তোমার প্রস্তাব চেয়েছে এবং আমি সম্মত। পরের দিন বনের দৈত্য প্রাসাদে এলো এবং যখন রাজকুমারী তাকে দেখল, তাই তার চেহারা তাকে পছন্দ হল না, কারণ সে খুব বড় শরীর রাখত এবং তার চেহারা অদ্ভুত ছিল এবং তার পা বড় ছিল। তাই রাজকুমারী কাঁদতে এবং তার নসিবের উপর শোক করতে লাগল। তাই তার বাবা তাকে বলল, আমি তার সাথে প্রতিশ্রুতি করেছি এবং আমি পিছু হটার ইচ্ছা রাখি না, কিন্তু বিয়ে গ্রহণ করো এবং আমি 7 দিন পর তোমাকে তার থেকে মুক্ত করাব। তাই সে তার অশ্রু মুছে ফেলল এবং বলল, আমাকে জানা নেই আমি এই সব দিন কিভাবে অপেক্ষা করব। এবং সন্ধ্যার সময় একটি ধর্মীয় নেতা এলো এবং তাদের বিয়ে পড়ালো এবং ছেলেটি তাকে একটি গাড়িতে বসালো এবং তাকে কাঠুরিয়ার ঘরে তার ঘরে নিয়ে গেল। এবং যখন সে ভিতরে প্রবেশ করল, তাই সে একটি পুরানো চাটাই এবং মোটা কাপড়ের একটি চাদর ছাড়া কিছু দেখল না। তাই সে খাবার এবং পানীয় ছাড়াই একটি কোণে বসে গেল, এখানে পর্যন্ত যে ঘুমিয়ে পড়ল। এবং মাঝরাতে রাজকুমারী একটি সুন্দর আওয়াজে জেগে উঠল, যা তাকে ডাকছিল।
তাই সে নিজেকে অস্ট্রিচের পালকের বিছানায় শুইয়ে পেল এবং এর উপর রেশমের ওড়না ছিল এবং তার কাছে চাঁদের মতো চেহারার একটি সুন্দর যুবক ছিল। কন্যাটি অবাক হয়ে গেল এবং সে ধারণা করল যে সে স্বপ্ন দেখছে। তাই সে যুবকের হাত নাড়ল এবং চিৎকার করে বলল, আমি কোথায় আছি এবং তুমি কে? তাই যুবক তাকে ইশারা করল যে সে শান্ত থাকুক এবং বলল, এই রহস্য আমার এবং তোমার মধ্যে, তাকে কাউকে বলো না, চাই কিছু ঘটুক। আমি শাপা হয়ে গেছি। ভূতের রাজার ছেলে, দিনে আমার উপর জাদু হয় এবং আমি দৈত্য হয়ে যাই এবং রাতে আমার আসল অবস্থায় ফিরে আসি। এবং যদি তুমি এই রহস্য কাউকে বলো, তাই তুমি আজকের পর আমার চেহারা দেখবে না। কি তুমি বুঝেছ? রাজকুমারী চুপ হয়ে গেল এবং এই খবরে খুশি হল এবং সে রহস্য লুকিয়ে রাখল। এবং রাজা ছিল, তাই 7 দিন পর সে কাঠুরিয়ার ঘরে গেল এবং সে ইচ্ছা করল যে এই ছেলের উপর জাদুর অভিযোগ লাগাবে এবং রাজকুমারীকে তার থেকে বিচ্ছেদ দেবে। এবং যখন রাজা প্রবেশ করল, তাই সে সেই জিনিসে অবাক হয়ে গেল যা সে দেখল। সে তার কন্যাকে খুশি দেখল, যদিও সে কাঠে তার খাবার রান্না করছিল। এবং যখন সে তার বাবাকে দেখল, তাই সে তার দিকে গেল এবং তাকে অনুরোধ করল যে সে তাদের সাথে খাবার খাক। এবং সে তার বাবাকে বলল যে এখানে সবাই তার সাথে ভালোবাসা করে এবং সে খুব ভালো চরিত্রের এবং সে তাদের থেকে ভালো ছাড়া কিছু দেখেনি। রাজা বলল, কি তোমার বিশ্বাস যে তুমি এখানে থাকতে চাও? সে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ আমার বাবা, এবং আমি এটা কল্পনা করিনি যে এই কাঠের ঝুপড়িতে জীবন এতটা সুন্দর হতে পারে। মাসগুলো অতিবাহিত হল এবং রাজকুমারীর রহস্য তার হৃদয়ে রইল। এবং একদিন আক্রমণ হল এবং একটি কঠিন যুদ্ধ হল এবং পুরুষ এবং সবার যুদ্ধের জন্য বের হল। এবং যেমন রাজকুমারীদের স্বামীরা বের হল, তেমনি বনের দৈত্য দাঁড়াল এবং সে সৈনিকদের পোশাক পরল যার রং মাটির মতো ছিল এবং সে মুখোশ পরল এবং তার ধনুক এবং তলোয়ার তুলল এবং তার স্ত্রীকে বলল, আমার সম্পর্কে কাউকে বলো না। এবং সে সবারদের সাথে লড়াই করতে চলে গেল। এবং সন্ধ্যার সময় নারীরা তাদের স্বামীদের ওপর গর্ভ করার জন্য জমা হতো। রাজকুমারী চুপ থাকল এবং এটা ক্ষমতা রাখেনি যে কিছু বলতে পারে, তাই তার সহেলীরা তাকে তার স্বামীর ওপর টানা দিত এবং বলতো, আমাদের পুরুষ যুদ্ধের জন্য বেরিয়েছে এবং তুমি একটি দৈত্যের সাথে বিয়ে করেছ যে ঘরে বসে থাকে। রাজকুমারী দুঃখিত হয়ে বসে থাকল এবং এটা কামনা করতে থাকল যে কাশ সে এদেরকে বলতে পারত যে তার স্বামীও তাদের সাথে যুদ্ধে বেরিয়েছে। কিন্তু সে কিছু বলল না এবং যুদ্ধের সময় রাজা দূর থেকে দৃশ্য দেখছিল। সে একটি সওয়ারকে দেখল যে দূর থেকে লড়াই করছে এবং শত্রুকে ভারী ক্ষতি করছে। এখানে পর্যন্ত যে যুদ্ধের সমাপ্তি হল এবং শত্রু পালিয়ে গেল। কিন্তু রাজা এটা জানতে পারল না যে সেই সওয়ার কে ছিল। যখন রাজা ফিরে প্রাসাদে এলো, তাই সে রাজকুমারীকে যুদ্ধের অবস্থা বলল এবং সে এই সওয়ারের খুব প্রশংসা করতে থাকল যে ধূসর পোশাকে পরা ছিল। তারপর সে রাজকুমারীকে বলল, কাশ সে তোমার স্বামী হতো এই কুৎসিত দৈত্যের জায়গায়। কিন্তু রাজকুমারী তার খুশির প্রভাবে বনের দৈত্যের উপদেশ ভুলে গেল এবং জোরে বলে উঠল, শুভকামনা হোক হে আমার পিতা, সেই সওয়ার আমার স্বামীই ছিল, কিন্তু তার ওপর এমন জাদু করা হয়েছে যা তাকে এই সুরতে পরিবর্তন করেছে যাতে আপনি তাকে দেখেছেন। এটা শুনে রাজা অত্যন্ত খুশি হল এবং তার কন্যা এবং দরবারীদের সাথে কাঠুরিয়ার ঘরের দিকে রওনা হল যাতে রাজপুত্রকে দেখতে পারে। যখন তারা সেখানে পৌঁছালো, তাই তার ঘর খালি পেল। তারা তাকে সব দিকে খুঁজল। তারপর বনের দিকে গেল। শিকারীদের তার সম্পর্কে জিজ্ঞাসা করল, কিন্তু সে অদৃশ্য হয়ে গেছে এবং তার কোনো চিহ্ন পাওয়া গেল না। রাজকুমারী দুঃখে ডুবে গেল এবং নিজেকে তিরস্কার করতে লাগল যে সে তার স্বামীর রহস্য প্রকাশ করেছে, কারণ তার অদৃশ্য হওয়ার কারণ সে নিজেই হয়েছে। সে একা থাকতে লাগল এবং কারো সাথে কথা বলত না। তারপর সে বনের দিকে বের হল এবং সেই জায়গায় গিয়ে বসল যেখানে সে কাঠুরিয়ার সামনে প্রকাশিত হয়েছিল। সে সেখানে বসে কাঁদতে থাকল, এখানে পর্যন্ত যে রাত ঢেকে গেল। এতক্ষণে মাটির নিচে থেকে একটি ছিদ্র থেকে একটি ভূত বের হল এবং তাকে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? সে বলল, কয়েক মাস ধরে আমি তোমাকে খুঁজছি। হে শানান, তুমি আমাকে একা কেন ছেড়ে দিয়েছ? ভূত অবাক হয়ে গেল এবং বলল, এর কারণ তুমি নিজেই, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। এখন আমাদের একসাথে থাকা আমাদের জন্য লাভজনক নয়। যেমন তুমি দেখছ, আমি মাটির নিচে বাস করছি এবং আমার চাচার থেকে লুকিয়ে আছি। রাজকুমারী জিজ্ঞাসা করল, এবং সে তোমার থেকে কি চায়? সে উত্তর দিল, আমার পিতার মৃত্যুর পর আমার চাচা আমাকে শেষ করার এবং রাজ্যে দখল করার জন্য আমার খাবারে কালো জাদু মিশিয়ে দিয়েছে। কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়েছে, কারণ একটি তাবিজের কারণে, যা আমি আমার গলায় পরে রাখি। রাতের সময় এই জাদুর প্রভাব শেষ হয়ে যায়। আমি শুধু সকালের সময় দৈত্যময় যাই এবং এই কথা আমার চাচা জানে। দিনের সময় আমি বলার শক্তি রাখি না এবং আমার চেহারা পরিবর্তন হয়ে যায়, কিন্তু রাতে আমি আমার আসল সুরতে ফিরে আসি। এইভাবে আমি ভূতের গুহায় গিয়েছিলাম এবং 3টি অসম্ভব শর্ত পূরণ করেছি, যা তোমার পিতা রাজা আমার থেকে চেয়েছিল। এবং আমার চাচার ভয় থেকে আমি তোমাকে উপদেশ দিয়েছিলাম যে রহস্য প্রকাশ করো না, যাতে এই কথা রাজ্যে না ছড়িয়ে পড়ে।
এবং সেই নোংরা আমার গল্প না শোনে। এখন আমার জান বিপদে। এজন্য আমি সেই পুরানো গুহায় লুকিয়ে থাকা ভালো মনে করেছি, যাতে আমার জায়গা কাউকে জানা না যায়, কারণ বিপদ সে এখন আমার খোঁজে। এবং আমি তোমাকে উপদেশ করছি যে তুমি তোমার পিতার প্রাসাদে ফিরে যাও, কারণ এখন তোমার আমার সাথে থাকা সম্ভব নয়। এটা বলে সে তাকে ছেড়ে দিল, গুহায় নেমে গেল এবং দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। রাজকুমারী তাকে আওয়াজ দিতে থাকল, কিন্তু কোনো লাভ হল না। সুতরাং সে দুঃখিত অবস্থায় তার পিতার প্রাসাদে ফিরে এলো এবং তার করা কাজে পশ্চাত্তাপ করছিল। গল্প এখানেই শেষ হয়ে যায়। সেই গল্পের শিক্ষা এটা যে রহস্য প্রকাশ করা বড় অভ্যাসগুলোর মধ্যে একটা, যা এমন পরিণতিতে নিয়ে যেতে পারে যার ফলাফল ভালো হয় না। এখানে আমাদের গল্প শেষ হয়। প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিও কোন দেশ থেকে দেখছেন? এই গল্পটি আপনাদের কেমন লাগলো? মন্তব্যে আপনাদের মতামত প্রকাশ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী গল্প পর্যন্ত বিদায়।